ঘর বাড়ি মা বাবা সব গেছে। সব গেছে। অনেক ছোটরা এই খবর জানে না। বলা ভালো তাদের জানানো হয় না, কারণ বড়রা ছোটদের জন্য যে স্কুলের বই লিখেছে, তখন রানা প্রতাপ ঘোড়া ছুটে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করিলেন। বড়রা কার্টুন চ্যানেল তৈরি করেছে। নবিতা, ডোরেমন, পিকাচু, পোকেমন। কার্টুন চ্যানেল পড়ার বইতে এইসব খবর থাকে না। তাই এই নাটক, তাই এই নাটক। আর বড়দের ভরসা নেই। এবার থেকে আমরা ছোটরা চালাচালি করব এইসব খবর নিজেদের মধ্যে, তোমাদের সঙ্গে চালাচালি করব এইসব খবর নিজেদের মধ্যে, তোমাদের সঙ্গে। তারপর একদিন সবাই একসাথে বড়দের জিজ্ঞেস করবো, সেই সব ছোটদের ঘর বাড়ি নেই কেন? তাদের বাপ মা মরে গেল কেন? তখন পৃথিবীর বড়দের জবাব দেওয়ার পালা। তখন পৃথিবীর বড়দের জবাব দেওয়ার পালা। রিফিউজি কাকে বলে জানা আছে কি? জানা আছে কি? আমরা হলাম বাস্তু, ঘর নেই একদল ফালতু, দেশ নেই একদল ফালতু। রিফিউজি কারা বলে জানা আছে কি? জানা আছে কি? কারা বানায়? কারা কারা? শয়তান, বেশ কিছু শয়তান নিজে বানায় রিফিউজি। বেশ কিছু শয়তান খালি ঝামেলা পাকায়, তারপর যুদ্ধ লাগায়, মেরে ভাগায়, মানুষকে মেরে ভাগায়, দেশ থেকে ঘর থেকে মেরে ভাগায়। মানুষকে রিফিউজি বানায়। ওই সব শয়তান ভয় দেখায়, বড্ড ভয় দেখায়, খালি খালি ভয় দেখায়। সেই ভয় চেপে বুকে আপন দেশ চায় দুঃখে, সেই ভয় চেপে বুকে আপন ঘর চায় দুঃখে। তারা তারাই রিফিউজি, রিফিউজি কাকে বলে জানা আছে কি? জানা আছে কি? আমরা হলাম উদ্বাস্তু, ঘর নেই একদল ফালতু, দেশ নেই একদল ফালতু। খোলো খোলো দরজা খোলো, খোলো খোলো দরজা খোলো। অনেক দূর থেকে আসি আমরা, অনেক দূর থেকে। কতক্ষণ ধরে হাঁটছি জানো? বড্ড জল তেষ্টা পেয়েছে। ভীষণ খিদে পেয়েছে। জলদি খোলো না দরজাটা। জলদি খোলো না দরজাটা। তেষ্টা মেটাও, খিদে মেটাও, তেষ্টা মেটাও, খিদে মেটাও। গলা গলা বানানা ব্রেড, একটা খেলে ভরবে পেট। যেমন মিষ্টি তেমনি স্বাদু, খেয়ে দেখো গলার জাদু। তেষ্টা মেটাও, খিদে মেটাও। তেষ্টা মেটাও, খিদে মেটাও। খোলো খোলো দরজা খোলো, খোলো খোলো দরজা খোলো। অনেক দূর থেকে আসছি আমরা, অনেক দূর থেকে। কখনো নৌকা, কখনো বাস, কখনো ট্রেন। কোথায় যাচ্ছি কি করছি কিছুই জানি না। যেখানেই যাচ্ছি দাঁড়িয়ে দিচ্ছে। কেউ ঢুকতে দিচ্ছে না। বড্ড খিদে পেয়েছে। তেষ্টা মেটাও, খিদে মেটাও,
বোতলের জলে দেশ কাবে। এই যুদ্ধের বাজারে সববার জানা দামটা একটু বেশি পড়বে, তাই না? 30 টা মেটাও, খিদে মেটাও, 30 টা মেটাও, খিদে মেটাও। কি হলো, খুলবে তো দরজাটা? সমুদ্রের ওধারটায় গেলেই পুলিশ মারছে। খুব মারছে। কুকুর বেড়ালকেও তো লোকে একটু ভাত দেয়। ঘরের এক কোণে ছিল বস্তা পেতে দেয়। দাও না ঢুকতে তোমাদের দেশে। একটু জায়গা দাও না, একটু জায়গা দাও না। খবরদার, খবরদার, ওদের কান্নায় ভুলো না। ওরা রিফিউজি, বাইরের লোক, অন্য দেশের, অন্য জাতির। আমাদের কেউ না। ওরা গুন্ডা হতে পারে, ডাকাত হতে পারে, এমনকি জঙ্গিও হতে পারে। ওদের 1 ইঞ্চি জায়গাও নয়। দেখলেই মেরে ভাবা। লাথি মেরে ভাগাও। ওরা রিফিউজি, বাইরের লোক। অন্য দেশের, অন্য জাতি, আমাদের কেউ না। অন্য দেশের, অন্য জাতির, আমাদের কেউ না। অন্য দেশের, অন্য জাতির, আমাদের কেউ না। আর দেবেও না। আমাদের কপালটাই খারাপ। কপালটা খারাপ না হলে কেউ এমনি এমনি ঘর ছাড়ে? ছাড়ে। সেই রাতে যখন নৌকায় উঠলাম জানতাম কিছু একটা ঘটবে। নৌকাটা তেমন মজবুত ছিল না। কেমন যেন নড়বড়ে। তার উপর নৌকায় যত লোক ধরে তুলে ছিল তার কপালের ওপর। দালাল বলেছিল একদম হাঙরের মতো। মানুষের বিপদের সুযোগ নিয়ে খালি টাকা গিলছে। নৌকাটা ছাড়ার একটু বাদে চারদিকটা খুব অন্ধকার হয়ে গেল। পাশে একটা বুড়ো বসেছিল। এত অন্ধকার ছিল যে পাশের বুড়োটাকেও ভালো করে দেখা যাচ্ছিল। মাথার ওপর কালো আঁকা। ওদের নিচে কালো জল। নৌকাটা আস্তে আস্তে থেকে যাচ্ছিল। কেউ কথা বলছিল না। শুধু পাশের বুড়োটাকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। অনেকক্ষণ কেটে গেল। বোধহয় ঘুমিয়ে পড়েছিল। ঘন্টা মিলিয়ে যাচ্ছে। দেখি মাথার নিচে কালো জল। ওদের ওপর কালো আকাশ। নৌকাটা উল্টে গেছে। চিৎকার করতে লাগলো। ওদিকে না থেকে সাঁতার কাটতে লাগলাম। চারিদিকটা মিশমিশে অন্ধকার। জলটা কি ঠান্ডা? কাহাকে তো কামড়ে ধরেছে। তাও সাঁতার কাটছি। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি সমুদ্রের ধারে বালির ওপর পড়ে আছি। ঢেউগুলো এসে গায়ে লাগছে। আমি তো বেঁচে গেলাম। কিন্তু পেটের ভাইটাকে নিয়ে ওয়াকি মাটা আমার ডুবে গেল। ওরটাকে আঁকড়ে ধরে ডুবে গেল আমার বাবা। কোথায় যাচ্ছি? বাবার কাছে। বাবার কাছে? ওইদিকে একটা লরি গেল, অনেক লোক ওঠাচ্ছে, কাদা কাদে ভরে এনেছে। ওগুলো সব রাত। তবু দেখি বাবাটা যদি থাকে। এখানে বলছি চুপ করে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বললাম না, ছেড়ে দে, ছেড়ে দে। আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছে। খা। ওই দেখ, ওই তো সমুদ্রের অত জল। খা। ইয়ার্কি মারছিস? নোনা জলে তেষ্টা পেটে? এবার থেকে ওই জলই খেতে হবে, প্র্যাকটিস কর। কেন, তোর কাছে তো পয়সা আছে, এক বোতল জল কেন না? ওই পয়সা দিয়ে জল কিনলে খাবার আসবে কোথা? আগে তো জল খেয়ে গেছি, তারপর দেখা যাবে। তোর একার কথা ভাবলে না হবে না। সবারই তেষ্টা পেয়েছে। বাহ, সবসময় কি তোর কাছে চলতে হবে? না তুমি তোর কথা শুনে চলতে হবে। জল কিনছি কিনা বল। কি করবি বল? কেন বলছিস? আরে আমি কি বলছি?
নাম দিচ্ছে। কি রিফিউজি ধরছে আর ওই দূরে সমুদ্রে ফেলে দিচ্ছে। কেন সমুদ্রে ফেলছে কেন? হাঙরগুলোর জন্য। রিফিউজি দেখছে টপ 3 দিন ধরে হাঙরগুলোকে কিছু না খাইয়ে রেখেছিল। পাঠিয়েছে কারা? ঠিক আমাদের দেশে বন্ধুগুলি এসব পাঠিয়েছে কারা? ঠিক আমাদের দেশে গুন্ডা মশন বাড়ি দিয়েছে কারা? এসব করে আমাদের দেশে যুদ্ধে লাগিয়েছিস তোরা। দেশের লোক হয় মরছে নয় পালাচ্ছে। কেউ পালাতে গিয়ে মরছে। এসব করে তোরা আমার করিস আমরা জঙ্গি। আমাদের দেখে লাঠি মেরে তারাও। আমাদের মুখে দাও। আর কি আমাদের দেশে ঢুকে আমাদের খাবার খাবি। আমরা কি ভুখা মরবো? তাই নাকি? তোদের খাবার? তোরা সকালে এই চা খাস, সারাদিন যা খাবার কিনিস, এই জামা কাপড় পরিস, সে সমস্ত বানানো হয় আমাদের দেশে সস্তা লেবারদের দিয়ে। লেবারদের কম পয়সার মাইনে দিই। ওদের রক্ত চুষে ধরে হয় তোদের খাবার, আমাদের জামা কাপড় আমাদের সব চাকরি তোরা নিয়ে নিবি। তাই নাকি? তোদের সব চাকরি আমরা নিয়ে নেব? আবার কি? আচ্ছা একটা কথা বলতো, কি? তোরা স্কুল না গিয়ে হাঁকাই করছিস। কে বলেছে আমরা স্কুলে যাই না? আমরা চার্চের স্কুলে পড়ি। তা আজ আসবি কেন? আর কদিন ধরে বড্ড জ্বর, তাই কাজে যেতে পারছি না। তো জ্বর বলে তোরা স্কুলে যাবি না? কাজে না গেলে মাইনে কাটে। জ্বর হলেও জ্বর হোক যাই হোক ওসব কিছু ওরা দেখবে না। তোদের মা কোথায় কাজ করে? লোকের বাড়িতে বাঁচতে যাচ্ছে। তোদের মায়ের যখন জ্বর হয় তখন তোরা কলা বেচি, শুধু কলা না, বাদাম বেচি, লজেন্স, বেলুন, পাউরুটি, যখন যা পাই তাই বেচি। আচ্ছা তোরা কতদিন ধরে হাঁকাই করিস রে? সেই ছোট্টবেলা থেকে, যখন আমার বয়স মাত্র 5। এখন তোর বয়স কত? 10। তার মানে তুই 5 বছর ধরে হাঁকারি করিস? তাহলে আর তোর দাদা? ওর কেমন হবে? তাহলে ওই ধর 10 বছর হলো। তার মানে 10 বছর তোর মায়ের পাকা চাকরির কোনো ঠিক নেই। এবার বলতো এই 10 বছর তো আমরা ছিলাম না। আমরা তো আছি। তাহলে তোর ভাই 10 বছরের পাকা চাকরি হয়নি কেন? তাহলে তো আর জ্বর হলেও মাইনে কাটতো না। মাইনে না কাটলে তোকেও হাঁকারি করতে হতো না। রোজ স্কুলে যেতে পারতিস। কি রে বল কি রে বল? এই 10 বছর তোদের দেশের পাকা চাকরিগুলো কে খেলো? ভূতে না হাঙরে? আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই। যা ভাগাত, আমার বড় ঘুম পাচ্ছে। কারণ পোকারাস না। দাঁড়া অমনি তোদের দেরি হয়ে যাচ্ছে না? কাজ আছে। কি কাজ? মিলিটারিরা কাটে তারে বেড়া দিচ্ছে, তার জন্য লেবার লাগবে। কেন মিলগুলো ডাক্তারে বেড়া দিচ্ছে কেন? এমনি তোদের মতন রিফিউজিগুলোকে আটকাবে বলে। হাট রিফিউজির বাচ্চা। আপদ গেছে, বাঁচা গেছে, এবার আমার একটু ঘুমোতে দে। ঘুমোবি কি রে? এবার কিছু একটা করতেই হবে। হ্যাঁ চল শহরে থেকে যাই। আমাদের ঢুকতে হবে, আমাদের সাথে পার হবো। নালাটা হেভি নোংরা। আগে প্রাণ বাঁচাবে না ঘেন্না করবে। চল তোরা যা, আমি পারছি না। তো তুই ঘুমা, আমরা যাচ্ছি। আমরা দুজনে খাবার নিয়ে আসবো। দিও না আমার হারুকে।
দিও না, তোমাদের দুটো পায়ে পড়ে আমার হামার মুখে দিও না। না কি হলো? কি হাঙ্গর টাঙ্গর বলছিস? এ দেখা। হামার নেই আর জালটা কোথায় যা? তোমার ছেলেটা এত বড় জাল জানি ধরছে হামার মুখে যাবে বলে। বলে সর্বদা ছিল ও। এই রে, হ্যাঁ। সত্যি সত্যি উঠে আছে। ধরে আর কি করবে? ঢাকাতে পারলে বাঁচে। কেউ তো বাড়ে। সে যখন হবে দেখা যাবে, এখন তো খেলি। দোষ দোষ ওরকম শুনে করে ভাবলাম না। কাটা পেড়ে দিয়েছে না, বড় করে দিয়েছে। কিছু লোক খুঁজে দেখে রুটিয়ে জল দিচ্ছে। না না আমাদের এমনি লোক। এ দেশেরই লোক। অনেক দাম নিয়েছে, এক পয়সাও নাই। কেন দাম নিয়েছে কেন? আর বললো তোমরা আমাদের অতিথি। কিছু বছর আগে আমরা তোমাদের দেশে গিয়েছিলাম। তখন আমাদের দেশে ছিল। তোমরা আমাদের থাকতে দিয়েছিলে। তাহলে আমাদের দেশে ঢুকে গেলে কেন? আমাদের দেশের সরকার আমাদের কথা শুনে। যাকে বাবা খেতে তো দিয়েছে। ওরা ভালো লোক। ওরা ওই অখাদ্যের মতো না। আরে আবার কেউ আবার তাহলে বেরিয়ে গেলে হবে না। চল আরেকবার যাই। এটা নিজের কাছে ওর কত? ওরা বলে কিন্তু খেলে রাতের জন্য রেখে দেওয়া যাবে। কিন্তু রাতে থাকবি কোথায়? আরে এখন বাবা যে নিয়ে যেত পরে চিন্তা করো। ঘরে চিন্তা করে ভাবা যাবে। আচ্ছা দেরি করে চল চল আর তাই তো কি রে চুপচাপ বসে আছিস? কলা বেচবি না জল? লুচিটা লুচি না? কি রে মাথা ফাটালি কি করে? দেখ গিয়ে তোর লুচির মজা লাগতে গেছিল, দিয়েছে মাথা ফাটিয়ে। এবার আমরা দি দিয়ে হাতটা মুছছে। কি ফ্যানটা ভেঙে তোরা ঠিক বলেছিস, আমাদের বাবাও রিফিউজ। হ্যাঁ বলেছি, কে বললো? কাঁটাতাল লাগাতে লেবার খাটতে গিয়েছিলাম মিলিটারির কাছে। হ্যাঁ, এতে বললে হবে না। আমরা বললাম কেন, নাম লিখিয়ে গিয়েছি। সাজিয়ে ওঠা বললে হবে না, বললাম যা এখান থেকে। মিলিটারিরা তখন মদ খাচ্ছে। আমরাও যাবো না, যে ধরে দাঁড়িয়ে রইলাম। তখন খুব মার এলো, ও ওখান থেকেই মাথা ফাটিয়ে এসছিস। বন্দুকের বাট দিয়ে মাথায় মেরেছে। খিস্তি করলো, রিফিউজির বাচ্চা, ওঠ এখান থেকে। রিফিউজি বাচ্চা বললো? হ্যাঁ, আমি বললাম আমি রিফিউজি নই, এটাই আমার দেশ, এখানেই আমার জন্ম। তখন মা বাবা ধরে কিস্তি করতে লাগলো। ওকে ওকে আরো বাজে কথা বলেছে। আমরা দৌড়ে বাড়ি গেলাম, মাকে সব বললাম। কি বললো? আমরা পাশের দেশে থাকতাম। তোদের বাবার কাজ চলে গেল। কাজ পাচ্ছিল না। দেশে দুর্ভিক্ষ লেগেছে। সবাই পালাচ্ছে। তাই আমরাও পালাতে লাগলাম। কিন্তু তুমি যে বলেছিলে আমার একটা দিদি ছিল। হ্যাঁ ছিল তো। তখন 2 বছর ধরে ও আবার করে। আমরা খাচ্ছি। কোথাও একটু খাবার পাচ্ছি না। তারপর দিন দিন কিছু খেতে না পেয়ে মায়ের কোলেই মারা গেল। মায়ের কোলে হ্যাঁ, মা প্রথমে বুঝতে পারেনি। মরা দিদিটাকে অনেকক্ষণ কোলে নিয়ে হেঁটেছে। এখনো তো তাই হচ্ছে। ওর দাদা আমার ভাইটা কি তোর ভাই না আর আর আমার বাবাটা তোরা আর এখানে থাকিস না, কেন? চ আমার সাথে। কি হয়েছে? রাত্রেবেলার দিকে মিলিটারি আসতে পারে, কেন মিলিটারি আসবে কেন তোদের ভাগাতে। চ কোথায়? চার্চে। চার্চে চার্চে গিয়ে হবে কি? সেখান থেকে তো তাড়িয়ে দেবে না না, তাড়াবে না, আমি বলছি তো, আমার সাথে চ। গেলে খেতে দেবে। খেতে শুতে সব দেবে, চ। ফাদার বলেছে প্রত্যেকটা চার্চে একটা করে রিফিউজি পরিবার থাকতে দেবে। একটা করে থাকতে দিয়ে কি হবে এত লোক প্রথমে একটা করে পরে বাকিগুলো আমরা যাওয়ার আগে যদি অন্য
দেখেছি। তোরা তো বলেছিলিস মিলিটারিরা নাকি তোদের চেনে। এমনই চেনে যে আদর করে তাদের মাথাটাই দিল খান। এই দেখ দেখ, ভালো বলতে পারবে না। আরে দূর, ফাদারের মিলিটারি কি এক হলো নাকি? তাও বটে, ফাদারের মিলিটারি কি এক? অন্ধকার রশ্মি এক হলো। ফাদার বলেছিল এই চরম দুঃখের দিনে মানুষ যদি মানুষের কাছে না জানায় তাহলে কাম্বা বলেছিলে মানুষকে যে প্রত্যেকে সেই শয়তান শাস্তি পাবে, মানুষকে যে প্রত্যেকে সেই শয়তান শাস্তি পাবে। পেল কি বলো না ফাদার, ও ফাদার, ফাদার কাছে ফাদার। ঠিক কত মানুষ ডুবলে পড়ে শিশুর রক্ত আবার করে, কত মানুষ ডুবলে পড়ে শিশুর রক্ত আবার করে। বলো কি বলো না ফাদার, ও ফাদার, ফাদার কাছে ফাদার। তবে পাপি কেউ করছে না, শিশুর রক্ত ঝরছে না, পাপি কেউ করছে না, শিশুর রক্ত ঝরছে না। বলো কি বলো না ফাদার, ও ফাদার, ফাদার কাছে ফাদার। নাকি যতই বিউটি তত বেকার, দুনিয়া জুড়ে সস্তা লেবাস, যতই বিউটি তত বেকার, দুনিয়া জুড়ে সস্তা লেবাস। ফাদার বলো না ফাদার, ও ফাদার, ফাদার কাছে ফাদার। বলছিল সকালে আস্ত চার ঈশ্বরের প্রাসাদ আর বিকেলে কোনো বাড়ি, শিয়াল কুকুরের আস্তানা। বুঝেছি। কি বুঝেছিস? শয়তানের খেল শয়তানের খেল? বোম ফেলেছে। ও এখানে বোম। আমাদের দেশে যুদ্ধ বাণিজ্য বোম ফেলছে কেন? আমরা এসেছি তো তাই। ওই শকুনের বাচ্চাগুলো আমাদের পেছন পেছন এখনো চলে এসেছে। আমাদের বোম্বের এক সাপ পালিয়ে যায়। কিন্তু এখানে বোম মারলে শুধু আমরা করবো না। মরবে ওরা, সে তো মরবে। ওরা মরলে সরকার ওদের ছেড়ে দেবে। সরকার কিছু করবে না। কেন? ওরা তো দেশের লোক, আমরা না হয় বিউটি। ওরাও ওদের মাতৃপদে ওরা তো পুরোনো রেখে আছে। এদেশের সরকার ওদেরকে এদেশের লোক বলে মনেই করে না। ওই জন্য মিলিটারিটাও মাথা পাঠিয়েছিল। তবে না তো কি? তোরা ঠিক বলেছিস, এই আশেপাশে যারা থাকে তারা সবাই তার মানে এখানে বোম মারলে ওরা শুধু রিফিউজি। রিফিউজি বললে কারোর কিচ্ছু যায় আসে না। এই দেখ বল। এখানে বল করছে কে এলো? আরে সমুদ্রের ধারে অনেকে পিকনিক করতে আসে না তাই। চল খেলি। হ্যাঁ খেলবো, আবার পিকনিকও করবো। পিকনিক খাবারই জোটে না ঠিক মতো। হ্যাঁ পিকনিক, পিকনিক হবে। যতক্ষণ কলা নিয়ে আয়, কলা দিয়েই পিকনিক হবে। যাচ্ছি। এই তোরা তোদের গোলাপগুলো দিবি তাহলে রেখে আসতাম। এই যাচ্ছি আর এই আসছি। ও বাবা, কত পয়সা আমাদের কাছে কোথায়? পিকনিক স্টার্ট। আহ!
না